대화. 버스나 지하철을 타고 가요. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 안녕하세요। আজকে আমরা 18তম অধ্যায় অধ্যয়ন করব। এই অধ্যায়ে আমরা 교통수단 মানে যাতায়াতের মাধ্যম এবং 소요시간 টাইম যেটা লাগে প্রয়োজনীয় টাইম সম্পর্কে আমরা কিভাবে কথাবার্তা বলে সেটা শিখব। 대화 1 ডায়ালগ 1-এ আমরা পরিবহন বা যাতায়াত সম্পর্কিত কিছু ভোকাবুলারি শিখব আর একটা গ্রামার শিখব ই না অথবা না। ডায়ালগ 2-তে আমরা যাতায়াত বা মুভমেন্ট সম্পর্কিত কিছু এক্সপ্রেশন শিখব আর একটা গ্রামার শিখব এসকাজি। তাহলে আসুন শুরু করি। 대화 1. এখানে দেখুন থুয়ান আর মিনসু আছে। এই জায়গাতে কিভাবে যাবে, কি চড়ে যাবে? তাহলে প্রথমে আমরা ভোকাবুলারি একবার দেখে নিই। মিনসু বলছে 버스나 지하철을 타고 가세요. বাস অথবা 지하철 চড়ে যান, সাবওয়ে চড়ে যান। তাহলে দেখুন কিভাবে যাবে সে। সে বাসে চড়ে যাবে, 지하철에 চড়ে যাবে। এগুলো হলো 교통수단 যাতায়াতের মাধ্যম। আমার সাথে বলুন, বাস বাস, 지하철 হলো পাতাল রেল পাতাল রেল বা পাতাল ট্রেন, ট্যাক্সি হলো ট্যাক্সি। এবার আমরা গ্রামার পড়ব। মিনসু থুয়ানকে বলছে 버스나 지하철을 타고 가세요. বাস অথবা পাতাল ট্রেনে চড়ে যান। 버스나 지하철, বাস এর পেছনে না লাগিয়েছে, না না অথবা ইনা এই শব্দটি নাউনের পেছনে বসে বসে সেই সামনের নাউন অথবা পেছনের নাউন যে কোনো একটা বেছে নেওয়া বোঝায়। অর্থাৎ এখানে দুইটা নাউন থাকবে, সামনে একটা পেছনে একটা। সামনের নাউনের পেছনে না অথবা ইনা থাকবে, এটা দিয়ে বোঝাবে হয় সামনেরটা না হলে পেছনেরটা, এটা অথবা এটা। বাংলা অথবা বাংলা আমরা অথবা বলে এটা প্রকাশ করি। 버스나 지하철을 타요. 버스를 타요, 지하철을 타요, 관계없어요. কোনো সমস্যা নেই। এটা চললেও চলে, ওইটা উঠলেও, এটা পড়লে চললেও চলে, দুইটা যে কোনো একটা চললেই চলে, সমস্যা নেই। আমরা উদাহরণগুলো দেখি। 회사에 어떻게 와요? কোম্পানিতে কিভাবে আসেন? 버스나 지하철을 타고 와요. বাস অথবা সাবওয়ে চড়ে আসি। তাহলে আমি বাসে চড়তে চাই, 버스를 타요. 지하철에 বাসে চড়ব। 지하철을 타고 싶어요. 지하철을 타요. আমি যদি বাসে চড়তে চাই বাসে চড়ব, সাবওয়ে চড়তে চাইলে সাবওয়ে চড়ব, হয় এটা না হলে এটা। পরবর্তী উদাহরণ দেখুন। 보통 아침에 뭐 먹어요? 밥이나 빵을 먹어요. ভাত খেতে চাই, ভাত খাবো, পান খেতে চাই, পান খাবো। যেটা যে কোনো একটা খেলেই হয় বা যে কোনো একটা খাই, সেই জন্য বলছে ভাবিনা পাঙ্গল মগয়। এবার আজকে প্রথম ডায়ালগটা আমরা শুনি। থুয়ান আর মিনসু যাতায়াতের মাধ্যম 교통수단 সম্পর্কে কথাবার্তা বলছে। ভালো করে শুনুন। 시청에 어떻게 가요? 버스나
지하철을 타고 가세요. 뭐가 더 빨라요? 지금은 버스가 좀 더 빠를 거예요. 몇 번 버스를 타고 가요? 1번이나 2번 버스를 타고 가세요. 시청에 어떻게 가요? 버스나 지하철을 타고 가세요. 뭐가 더 빨라요? 지금은 버스가 좀 더 빠를 거예요. 몇 번 버스를 타고 가요? 1번이나 2번 버스를 타고 가세요. শুনেছেন? হ্যাঁ, তাহলে আমি আগে বলছি, আপনারা আমার সাথে সাথে বলুন। 시청에 어떻게 가요? সিটি হলে কিভাবে যায় বা যাব? 버스나 지하철을 타고 가세요. বাস অথবা সাবওয়েতে চড়ে যান। 뭐가 더 빨라요? কোনটা আরো দ্রুত? মানে একটার চেয়ে একটা, দুটার মধ্যে তুলনামূলক কোনটা দ্রুত, কোনটা দিলে তাড়াতাড়ি যাবে? 지금은 버스가 좀 더 빠를 거예요. এখন এই মুহূর্তে বাসটা একটু বেশি দ্রুত হবে, তাড়াতাড়ি যাওয়া যাবে। 몇 번 버스를 타고 가요? কত নম্বর বাসে চড়ে যাব? 1번 버스나 2번 버스를 타고 가세요. 1নম্বর বাস অথবা 2 নম্বর বাসে করে যান, বাসে চড়ে যান। এবার আমরা এক সেন্টেন্স করে পড়ব। থুয়ান সে নগর ভবনে 시청에 যেতে চায়। কি চড়বে, কিসে চড়ে যাবে? সেটা যাতায়াতের মাধ্যম সম্পর্কে সে প্রশ্ন করছে। 시청에 어떻게 가요? 시청에 কিভাবে যাব? 어떻게 가요? এখানে যাতায়াতের আসা যাওয়ার পদ্ধতি সম্পর্কে সে প্রশ্ন করেছে, যাতায়াতের মাধ্যম সম্পর্কে প্রশ্ন করেছে। আমার সাথে বলুন, 어떻게 가요? তো 민수 উত্তর দিচ্ছে, 버스나 지하철을 타고 가세요. বাস অথবা সাবওয়েতে চড়ে যান। বাস, 지하철, কোনটা, বাস নাকি 지하철? তো থুয়ান প্রশ্ন করছে, 뭐가 더 빨라요? কোনটা দ্রুত, বাস দ্রুত নাকি 지하철 দ্রুত? তো 민수 উত্তর দিচ্ছে, 지금은 버스가 좀 더 빠를 거예요. এখন এই মুহূর্তে বাসটা একটু এটার চেয়ে এটা একটু দ্রুত হবে, তাড়াতাড়ি যাওয়া যাবে। এখানে ব্যবহার করেছে ধ ব্যবহার করেছে। বাস, 지하철 দুটো আছে। তো বাস আছে, 지하철 আছে, এই দুটার মধ্যে বাসটা হলো এখন আরেকটু দ্রুত হবে। 버스가 더 빠를 거예요. আমার সাথে বলুন, 더। থুয়ান বাসে করে যাবে, কিন্তু সে বাসের নাম্বার জানে না, কত নাম্বার বাসে চড়বে সেটা বাসের নাম্বারটা জানে নাই। তো সে থুয়ান প্রশ্ন করছে, 몇 번 버스를 타고 가요? কত নাম্বার বাসে করে আমি যাব? 민수 উত্তর দিচ্ছে, 1번이나 2번 버스를 타고 가세요. 1 নাম্বার অথবা 2 নাম্বার বাসে চড়ে যান। 1번 বাস, 1 নাম্বার বাস। এখানে বাসের নাম্বার বলা হয়েছে। আমার সাথে বলুন, 1번 বাস। আমাদের সবগুলো সেন্টেন্স পড়া শেষ হয়েছে। এবার
আমার সাথে আপনারা কথোপকথন করুন। আমি থুয়ান, আপনারা মিনসু। আমি আগে বলি, আপনারা আমার পেছনে বলবেন। 시청에 어떻게 가요? 버스나 지하철을 타고 가세요. 바스 어থবা সাবওয়ে চড়ে যান। 뭐가 더 빨라요? 지금은 버스가 좀 더 빠를 거예요. এখন বাস আরেকটু দ্রুত হবে। এটা হচ্ছে এটা দ্রুত হবে। 몇 번 버스를 타고 가요? 1번이나 2번 버스를 타고 가세요. 1নম্বর অথবা 2নম্বর বাসে চড়ে যান। এবার চেঞ্জ করুন। আমি হব মিনসু, আপনারা হবেন থুয়ান। আপনারা আগে বলুন, আমি পরে বলছি। 버스나 지하철을 타고 가세요. বাস অথবা সাবওয়েতে চড়ে যান। 지금은 버스가 좀 더 빠를 거예요. এখন বাস একটু আরো দ্রুত হবে। ট্রেনের সাবওয়ের তুলনায় দ্রুত হবে। 1번이나 2번 버스를 타고 가세요. 1নম্বর অথবা 2নম্বর বাসে চড়ে যান। এবার আমরা একসাথে কথা বলবো। আমি প্রশ্ন করব, আপনারা আমার প্রশ্নে ই, না অথবা না যুক্ত করে উত্তর দিন। 회사에 어떻게 가요? বাস কোম্পানিতে কিভাবে যান? 지하철이나 버스를 타고 가요. সাবওয়ে অথবা বাসে চড়ে যাই। সাবওয়ে মানে পাতাল ট্রেন। গুড। 지하철이나 버스를 타고 가요. 제주도에 어떻게 가요? 제주 দ্বীপে কিভাবে যায়? 비행기나 배를 타고 가요. বিমান অথবা জাহাজে করে যায় বা যান। হ্যাঁ, 제주도 যাওয়ার সময় হয় বিমান, না হলে জাহাজ, দুইটার মধ্যে একটা চড়তে হয়। তাই বলেছে 비행기나 배를 타고 가요. Good. 아침에 보통 뭘 먹어요? সকালে সাধারণত আপনি কি খান? 빵이나 과일을 먹어요. রুটি অথবা ফল খাই। হয় রুটি না হয় ফল। 빵이나 과일을 먹어요. Good. এবার আমরা ডায়ালগটা আবার শুনি। 시청에 어떻게 가요? 버스나 지하철을 타고 가세요. 뭐가 더 빨라요? 지금은 버스가 좀 더 빠를 거예요. 몇 번 버스를 타고 가요? 1번이나 2번 버스를 타고 가세요. প্রথম ডায়ালগ বুঝেছেন? তাহলে একবার চেক করে দেখুন। কোশ্চেন নাম্বার 1, প্রশ্ন শুনে সঠিক উত্তর বাছাই করুন। আমি প্রশ্ন করছি, শুনুন। 시청에 어떻게 가요? সিটি হলে কিভাবে যায়? আবার শুনুন। 시청에 어떻게 가요? উত্তর পেয়েছেন? কত নাম্বার? হ্যাঁ, সঠিক উত্তর হলো 3। আমার সাথে বলুন। 시청에 어떻게 가요? 버스를 타고 가요. কোশ্চেন 2, এই ছবিটা দেখুন এবং এখানে সঠিক শব্দটি পছন্দ করুন। উত্তর পেয়েছেন? তাহলে ছবি দেখুন, এটা কি? এটা একটা ট্যাক্সি। উত্তর হলো 2번 নাম্বার 2। খুব ভালো হয়েছে। 대화 2.
আজকের দ্বিতীয় দেওয়া এখানে সুরু আর থুয়ান দুইজন কথা বলছে। এখানে কিভাবে এসছে এটা সম্পর্কে কথা বলছে। তো প্রথমে আমরা 문법 গ্রামারটা একবার দেখি। 투안 수루께 প্রশ্ন করছে 회사에서 여기까지 어떻게 왔어요? কোম্পানি থেকে এ পর্যন্ত কিভাবে এসেছেন, মানে এখান পর্যন্ত কিভাবে এসেছেন। 회사에서 여기까지 প্রথম নাউন এসো, দ্বিতীয় নাউন কাজী। এসকাজি এই শব্দ দুটি স্থানবাচক নাউনের পেছনে বসে। একটু আগে আমরা যেটা বললাম, তাহলে কোম্পানি থেকে যাত্রা বুঝাইছে আর এখানে পৌঁছা বুঝিয়েছে, তাই না? কোম্পানি থেকে যাত্রা, এখানে পৌঁছা। 회사 এসো 여기까지 কোম্পানি থেকে যাত্রা, এখানে পৌঁছা। তাহলে কোম্পানি থেকে রওনা করবে, এখানে পৌঁছাবে। যাত্রা স্থান এবং পৌঁছা স্থান বোঝায় এসো কাজী দিয়ে। উদাহরণ দেখুন, 집에서 회사까지 어떻게 가요? বাড়ি থেকে কোম্পানি পর্যন্ত কিভাবে যাব বা যান। 버스를 타고 가요. বাসে চড়ে যাই বা যাব। তো এখানে কি বললো, 집에서 회사까지 বাড়ি থেকে 회사 পর্যন্ত। বাড়িটা হলো রওনা স্থান, 회사 হলো পৌঁছা স্থান। পরের 문 দেখুন, 여기에서 학교까지 얼마나 걸려요? এখান থেকে স্কুল পর্যন্ত কতক্ষণ লাগে? 15분 정도 걸려요. 15 মিনিটের মতো লাগে। 여기에서 학교까지 এখান থেকে 학교 স্কুল পর্যন্ত। তাহলে এখান হলো রওনা স্থান, স্কুল হলো পৌঁছা স্থান। এসকাজি, 여기에서 학교까지। আসলে এবার আমরা ভোকাবুলারিগুলো একটু পড়ে নিই। শুরু, বাসেও চড়েনি, সাবওয়েতেও চড়েনি, সে হেঁটে গিয়েছে বা হেঁটে এসেছে। তাহলে মুভমেন্ট সম্পর্কিত কিছু এক্সপ্রেশন এখানে আছে, আমরা একবার দেখে নিই। আমার সাথে বলুন, 타고 가다 চড়ে যাওয়া, 걸어가다 হেঁটে যাওয়া, 내리다 নামা। আজকের দ্বিতীয় ডায়ালগটি আমরা একবার শুনব। থুয়ান এবং সুরু যাতায়াতের পদ্ধতি, মুভমেন্টের পদ্ধতি সম্পর্কে কথা বলছে, আসা যাওয়ার পদ্ধতি সম্পর্কে। এই দুইজন এখানে এই পর্যন্ত কিভাবে এসছে ভালো করে শুনুন। 수루 씨는 여기까지 어떻게 왔어요? 저는 회사가 가까워서 걸어왔어요. 투안 씨는 어떻게 왔어요? 오늘은 버스를 타고 왔어요. 회사에서 여기까지 시간이 얼마나 걸려요? 보통 30분 정도 걸려요. 하지만 출퇴근 시간에는 차가 막혀서 시간이 좀 더 걸려요. 수루 씨는 여기까지 어떻게 왔어요? 저는 회사가 가까워서 걸어왔어요. 투안 씨는 어떻게 왔어요? 오늘은 버스를 타고 왔어요. 회사에서 여기까지 시간이 얼마나 걸려요? 보통 30분 정도 걸려요. 하지만 출퇴근 시간에는 차가 막혀서 시간이 좀 더 걸려요.
শুনেছেন? তাহলে আমি আগে বলছি, আমার সাথে সাথে বলুন। 수루 씨는 여기까지 어떻게 왔어요? 수루, আপনি এই পর্যন্ত কিভাবে এসেছেন? এখান পর্যন্ত। 저는 회사가 가까워서 걸어왔어요. আমি কোম্পানি কাছে হওয়াতে হেঁটে এসেছি। তুহান 씨는 어떻게 왔어요? তুহান, আপনি কিভাবে এসেছেন? 오늘은 버스를 타고 왔어요. আজকে বাসে চড়ে এসেছি। 회사에서 여기까지 시간이 얼마나 걸려요? কোম্পানি থেকে এই পর্যন্ত, এখান পর্যন্ত সময় কতক্ষণ লাগে? 보통 30분 정도 걸려요. সাধারণত 30 মিনিটের মতো লাগে। 하지만 출퇴근 시간에는 차가 막혀서 시간이 좀 더 걸려요. তবে ছুটি অফিস টাইমে, অর্থাৎ কাজে মানুষ যখন কাজে যায় তখন আর কাজ যখন ছাড়ে তখন 출퇴근 시간, ওই টাইমটাতে গাড়ি যেহেতু ইয়ে হয়, ব্লক হয় বা জ্যাম হয়, সেজন্য টাইম একটু বেশি লাগে। এবার আমরা এক সেন্টেন্স করে পড়ব। তুয়ান 수루র কাছে প্রশ্ন করছে। 수루 씨는 여기까지 어떻게 왔어요? 수루, আপনি এই পর্যন্ত, এখান পর্যন্ত কিভাবে এসেছেন? তো 수루 উত্তর দিচ্ছে, 저는 회사가 가까워서 걸어왔어요. আমি কোম্পানি কাছে হওয়াতে, নিকটে হওয়াতে হেঁটে এসেছি। 걸어왔어요. 걸어왔어요. দুইটা ভাব ছিল, 걸어왔어요, 걸어왔어요। আমার সাথে বলুন, 걸어오다। 수루, সেও জানতে চাচ্ছে তুয়ান কিভাবে এসছে। তুয়ান বাসে চড়ে এবং বাসে চড়েই সে এসছে। 또 버스를 타고 왔어요. বাসে চড়ে এসেছে। আমার সাথে বলুন, 타고 오다। 수루 প্রশ্ন করছে, 회사에서 여기까지 시간이 얼마나 걸려요? কোম্পানি থেকে এই পর্যন্ত সময় কতক্ষণ লাগে, মানে আসতে সময় কতক্ষণ লাগে? তাহলে এখানে কি হবে? কোম্পানি থেকে যাত্রা শুরু, আর এখানে হলো পৌঁছা। যাত্রা স্থান একটা, পৌঁছা স্থান একটা। এর মাঝখানে টাইমটা কতক্ষণ লাগে? টাইম কতক্ষণ লাগে? হলো 시간이 걸리다। তো তুয়ান উত্তর দিচ্ছে, 보통 30분 정도 걸려요। সাধারণত 30 মিনিটের মতো লাগে। এক জায়গা থেকে যাত্রা করে আরেক জায়গায় পৌঁছায়, এই মাঝখানে 30 মিনিট লাগে। 30분이 걸려요। কিন্তু এই যে কোম্পানি যাওয়ার সময় অথবা বাড়ি যাওয়ার সময় মাঝে মাঝে আমাদের গাড়ি জ্যাম হয়, রাস্তা জ্যাম হয়, ব্লক হয়, তখন সময় একটু বেশি লাগে। তুয়ান বলছে, 출퇴근 시간에는 차가 막혀서 시간이 좀 더 걸려요। 출퇴근 시간, অফিস মানে মানুষ কাজে যাওয়ার সময় বা কাজ থেকে আসার সময়, কাজ ছাড়ার সময়, এটাকে বলে 출퇴근 시간। এই সময়টাতে গাড়ি জ্যাম হওয়ার কারণে টাইম একটু বেশি লাগে। তাহলে কোম্পানিতে যায়, এটা হলো 출근। আমার সাথে বলুন, 출근। কাজ শেষ, বাড়িতে আসে, 퇴근। আমার সাথে বলুন, 퇴근। আমার সাথে একসাথে বলুন, 출퇴근। আবার বলুন,
출퇴근, গাড়ি, রাস্তায় গাড়ি প্রচুর জ্যাম হয়, হ্যাঁ, তাড়াতাড়ি যেতে পারে না, দ্রুত যেতে পারে না, আস্তে আস্তে যায়, এটাকে বলে ছাগা মাখিদা। আমার সাথে বলুন, ছাগা মাখিদা, রাস্তা জ্যাম হওয়া। আমাদের সবগুলো সেন্টেন্স পড়া শেষ হয়েছে। এবার আমরা একসাথে কথা বলবো। আমি 투안, আপনারা শুরু। আমি আগে বলবো, আপনারা পরে বলেন। 수루 씨는 여기까지 어떻게 왔어요? 수루, আপনি এ পর্যন্ত, এখান পর্যন্ত কিভাবে এসেছেন? 저는 회사가 가까워서 걸어왔어요. 투안 씨는 어떻게 왔어요? আমি কোম্পানি কাছে হওয়াতে হেঁটে এসেছি। 투안, আপনি কিভাবে এসেছেন? 오늘은 버스를 타고 왔어요. 회사에서 여기까지 시간이 얼마나 걸려요? কোম্পানি থেকে এ পর্যন্ত সময় কতক্ষণ লাগে? 보통 30분 정도 걸려요. সাধারণত 30 মিনিট মতো লাগে। তবে 출퇴근 시간, কাজে যাওয়া আসার সময়, অফিস টাইমে, তখন কি হয়, গাড়ি একটু জ্যাম হয়, রাস্তা জ্যাম হয়, হওয়াতে সময় একটু বেশি লাগে। এবার একটু চেঞ্জ করুন। আপনারা 투안, আমি হলাম শুরু। এবার আমরা চেঞ্জ করব, আপনারা হবেন 투안, আমি হব শুরু। আপনারা আগে বলবেন, আমি পরে বলবো। 저는 회사가 가까워서 걸어왔어요. 투안 씨는 어떻게 왔어요? আমি কোম্পানি কাছে হওয়াতে হেঁটে এসেছি। আপনি কিভাবে এসেছেন? 회사에서 여기까지 시간이 얼마나 걸려요? কোম্পানি থেকে এ পর্যন্ত সময় কতক্ষণ লাগে? 보통 30분 정도 걸려요. 하지만 출퇴근 시간은 차가 막혀서 시간이 좀 더 걸려요. সাধারণত 30 মিনিট লাগে। তবে অফিস আওয়ারে 출퇴근 시간에 গাড়ি জ্যাম হওয়ার কারণে, রাস্তা জ্যাম হওয়ার কারণে একটু টাইম বেশি লাগে। এবার আমার সাথে একসাথে কথা বলুন। আমি আমার প্ল্যান সম্পর্কে জিজ্ঞেস করব। আপনার প্ল্যান সম্পর্কে আপনি উত্তর দিন। 집에서 회사까지 멀어요? বাড়ি থেকে কোম্পানি পর্যন্ত কি দূর? মানে বাড়িতে কোম্পানিটা কি দূরে? 아니요, 가까워요. না, কাছে। Good. 아니요, 가까워요. তারপরে প্রশ্ন করছি, 집에서 회사까지 어떻게 가요? বাড়ি থেকে কোম্পানি পর্যন্ত কিভাবে যান? 버스를 타고 가요. বাসে চড়ে যাই। Good. 버스를 타고 가요. আবার প্রশ্ন করছি, 시간이 얼마나 걸려요? সময় কতক্ষণ লাগে? 20분 정도 걸려요. Very good. 20 মিনিট মতো লাগে। আমরা ডায়লগটা আবার শুনি। 수루 씨는 여기까지 어떻게 왔어요? 저는 회사가 가까워서 걸어왔어요. 투안 씨는 어떻게 왔어요? 오늘은 버스를 타고 왔어요. 회사에서 여기까지 시간이 얼마나 걸려요? 보통 30분 정도 걸려요. 하지만
출퇴근 시간에는 차가 막혀서 시간이 좀 더 걸려요. কোশ্চেন নাম্বার 1 প্রশ্ন শুনে সঠিক উত্তর পছন্দ করুন 집에서 회사까지 얼마나 걸려요? বাড়ি থেকে কোম্পানি পর্যন্ত কতক্ষণ লাগে? আবার শুনুন 집에서 회사까지 얼마나 걸려요? উত্তর পেয়েছেন? কত নাম্বার? সঠিক উত্তর হলো 3 যাওয়া আসার মুভমেন্টে যে টাইম লাগে সেটা জিজ্ঞেস করা হয়েছে তাই না আমার সাথে বলুন 집에서 회사까지 얼마나 걸려요? 30분 정도 걸려요. কোশ্চেন নাম্বার 2 এই গ্যাপে কি বসবে সঠিক উত্তরটি বাছাই করুন উত্তর পেয়েছেন সেন্টেন্সটি দেখুন 저는 회사에 버스를 타고 가요. 버스는 보통 30분 정도 걸려요. 하지만 출퇴근 시간에는 차가 막혀요. আমি বাসে চড়ে কোম্পানিতে যাই বাসে সাধারণত 30 মিনিট লাগে তবে অফিস আওয়ারে টাইম একটু বেশি লাগে গাড়ি জ্যাম হওয়ার কারণে 차가 막혀서 গাড়ি জ্যাম হওয়ার কারণে একটু টাইম বেশি লাগে তাহলে সঠিক উত্তর কি হবে 3 নাম্বার তাহলে আমি একবার পড়ে দেখি আমরা 저는 회사에 버스를 타고 가요. 버스는 보통 30분 정도 걸려요. 하지만 출퇴근 시간에는 차가 막혀서 시간이 좀 더 걸려요. Good. 오늘의 학습 정리. তাহলে আজকে আমরা এই 18তম অধ্যায়ে যা পড়লাম সেটা যদি আমরা সারাংশ দেখি প্রথম ডায়ালগে আমরা যাতায়াতের মাধ্যম 교통 수단 সম্পর্কিত কিছু ভোকাবুলারি পড়েছি আর একটা 문법 পড়েছি না তাহলে ডায়ালগটা একসাথে পড়ুন 시청에 어떻게 가요? 버스나 지하철을 타고 가세요. দ্বিতীয় ডায়ালগে আমরা ইদং আসা যাওয়া মুভমেন্ট সম্পর্কিত কিছু এক্সপ্রেশন শিখেছি আর একটা গ্রামার শিখেছি এসকাজি সব 대화টা আমার সাথে একসাথে পড়ুন 집에서 회사까지 얼마나 걸려요? 30분 정도 걸려요. এই 18তম অধ্যায়ে আমরা যাতায়াতের মাধ্যম এবং টাইম কতক্ষণ লাগে টাইম কনজাম্পশন যেটা সেটা কিভাবে বলে আমরা শিখেছি 집에서 회사까지 버스를 타고 가요. 30분 정도 걸려요. অবশ্যই খেয়াল রাখবেন আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ ততক্ষণ ভালো থাকি